হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই ভালো আছেন। সবাইকে স্বাগতম জানাচ্ছি HTML পার্ট 10-এ। তো আজকের পর্বে আমরা ইমেজ নিয়ে কথা বলবো, ইমেজ ট্যাগ নিয়ে কথা বলবো, কীভাবে আমরা আমাদের ওয়েবসাইটের মধ্যে ইমেজ ইউজ করতে পারি সেগুলো নিয়ে কথা বলবো। তো চলুন আজকের পর্ব শুরু করি। আমি হাসান আছি আপনাদের সাথে কোডার্স ল্যাব বিডি থেকে, আপনাদের হোস্ট এবং দোস্ত, ইউর টেক বাডি। তো যথারীতি আমি একটা ফোল্ডার ক্রিয়েট করে রেখেছি পার্ট 10 নামে। সেখানে আমি একটা ডকুমেন্ট ক্রিয়েট করে নিই, HTML এর ডকুমেন্ট। এবার এটা এডিটরের মধ্যে ওপেন করি। ডকুমেন্টটা নিয়ে আসলাম। তো চলুন শুরু করি আজকের পর্ব। তো আজকে আমরা কি শিখবো? আজকে শিখবো আমরা ইমেজ ট্যাগ নিয়ে। তো ইমেজ ট্যাগটা কি? ইমেজ ট্যাগটা হচ্ছে আমরা কিন্তু যে কোনো একটা ওয়েবসাইটে যদি ভিজিট করি তখন কিন্তু আমরা দেখতে পাই সেখানে বিভিন্ন ধরনের ছবি কিন্তু সেখানে থাকে, মানে বিভিন্ন ধরনের ইমেজ ফাইল কিন্তু একটা ওয়েবসাইটের মধ্যে থাকে। তো আমরা আমাদের ওয়েবসাইটের মধ্যে যদি ইমেজ ইনক্লুড করতে চাই তখন আমরা কী ট্যাগের মাধ্যমে ইনক্লুড করব? যখন আমরা আমাদের ওয়েবসাইটে ইমেজ ইউজ করব তখন আমাদেরকে এই ট্যাগটা ব্যবহার করতে হবে। তো ইমেজ ট্যাগটা কি? ইমেজ ট্যাগটা চলুন আমরা দেখি। ইমেজ ট্যাগের নাম হচ্ছে IMG ট্যাগ। এই ট্যাগটার মাধ্যমে আমরা আমাদের ওয়েবসাইটের মধ্যে যে কোনো ধরনের ছবি আমরা ইনপুট করতে পারবো। তো এটার মধ্যে করতে হবে কি, প্রথমে ইমেজ ট্যাগটা নিয়ে আসলাম। একটা জিনিস লক্ষ্য করবেন, আমি কিন্তু প্রথম টিউটোরিয়ালে একদম বলে দিয়েছিলাম যে আমরা কিছু ট্যাগ নিয়ে কাজ করব যেগুলোর স্টার্টিং ট্যাগ আছে কিন্তু ক্লোজিং ট্যাগ নেই। তো IMG ট্যাগটা হচ্ছে সেগুলোর মধ্যে একটা, এটার স্টার্টিং ট্যাগ আছে, এটা কিন্তু কোনো ক্লোজিং ট্যাগ নেই। তো ইমেজ ট্যাগটার মধ্যে কিন্তু আমরা দুইটা অ্যাট্রিবিউট দেখতে পাচ্ছি, একটা হচ্ছে SRC, একটা হচ্ছে ALT। তো এই দুইটা অ্যাট্রিবিউটের কাজ কি? একটা হচ্ছে সোর্স, একটা হচ্ছে অল্টারনেটিভ। তো সোর্স অ্যাট্রিবিউটের কাজ কি? সোর্স অ্যাট্রিবিউটের কাজ হচ্ছে আমরা এখানে আমাদের যে ছবিটা আছে সেই ছবিটার যে লোকেশন, মানে ছবিটা কোথা থেকে নেবে সেটা আমরা এখানে দিয়ে দিতে পারি। আর এই অল্টারনেট যেটা আছে এটার মাধ্যমে কি হয়, যখন আমরা একটা ওয়েবসাইট লোড করি দেখা যায় যে অনেক সময় ছবিটা লোড হতে একটু সময় লাগে। তখন যদি ছবিটা লোড হতে সময় লাগে তখন আমরা করবো কি, এখানে একটা অল্টারনেটিভ একটা টেক্সট দিয়ে দিতে পারবো, যাতে এই ছবিটা অনুপস্থিতিতে আমরা আমাদের এই টেক্সটটা শো করলে যেন ইউজার কিন্তু বুঝতে পারবে যে এখানে একটা জিনিস লোড হচ্ছে বা এটা এখনও লোডিংয়ে আছে। কারণ যদি লোড হতে অনেক সময় দেরি হয়, দেখা যায় ইউজার বুঝতে পারে না যে ওয়েবসাইটে আসলে লোড হচ্ছে না হচ্ছে, সে চলে যায় সেখান থেকে লিভ করে। তো সেটা যেন না হয় আমরা করবো কি, আমরা আমাদের এখানে অল্টারনেটিভ টেক্সটের মধ্যে লিখে দিব যে এটা ছবিটার যে ছবি সেই ছবি রিলেটেড একটা টেক্সট দিয়ে দিব, যাতে ছবিটা লোড হতে সময় নিল এখানে সে ইউজার বা যে কোনো ধরনের ওয়েবসাইটে কোনো ভিজিটর আসবে তখন যাতে সে বুঝতে পারে যে এখানে একটা কিছু লোড হচ্ছে বা এখানে একটা ইমেজ আসতেছে। তো সেটার জন্য আমরা এই অল্টারনেটিভ টেক্সটের যে অ্যাট্রিবিউট রয়েছে সেটা ইউজ করতে পারি। তো এখন আমরা এখানে ইমেজ কীভাবে ইনক্লুড করতে পারি SRCর মধ্যে, মানে এই সোর্সের মধ্যে আমরা দুইভাবে চাইলে এখানে সোর্সের মধ্যে ইমেজ কিন্তু আমরা ইনপুট করতে পারি। প্রথম যেটা সেটা হচ্ছে আমরা চাইলে যে কোনো ওয়েবসাইট থেকে একটা ইমেজের লিঙ্ক কপি করে এনে আমরা এখানে দিয়ে দিলে কিন্তু সেটা এখান থেকে কাজ করবে। আর দ্বিতীয়ত যেটা সেটা হচ্ছে আমরা আমাদের লোকাল মানে আমাদের পিসি থেকে যদি আমরা কোনো ইমেজ এখানে ইনপুট করতে চাই তখন আমরা করবো কি, সেখানে একটা ইমেজ রেখে সেই ইমেজের লোকেশনটা আমরা এখানে দিয়ে দিব। তো চলুন আমরা দ্বিতীয়টা আগে দেখি, প্রথমটা আমরা পরে দেখব যখন আমরা ওয়েবে ওপেন করব। তো এখানে আমি একটা অলরেডি ছবি রেখেছি। এই ছবিটা করব কি, আমরা যখন আমাদের ইন্ডেক্স HTML এর ডকুমেন্ট ক্রিয়েট করব, এখানে যেহেতু আমাদের কোনো ফাইল নেই বা আমরা বড় ধরনের কোনো কাজ করতেছি না বা বেশি ফাইল আমাদের এখানে নেই ইমেজ ফাইল, তাই আমি এখানে ফোল্ডার ক্রিয়েট করে নিই। তবে আমরা কিন্তু একটা কাজ করব, সেটা হচ্ছে আমরা সবসময় যখন আমাদের কাজ শুরু করব, আমরা একটা ওয়েবসাইট ক্রিয়েট করার জন্য আমরা এখানে একটা IMG ফোল্ডার ক্রিয়েট করে নিব। তাতে হবে কি, আমরা যখন আমরা আমাদের ওয়েবসাইটের মধ্যে ইমেজ ইউজ করব, আমরা কিন্তু একটা দুইটা ইমেজ থাকবে না আমাদের ওয়েবসাইটে কিন্তু অনেকগুলো ইমেজ থাকবে। সে কারণে আমরা করবো কি, যাতে আমাদের ইমেজগুলো এখানে রেখে এলোমেলো না হয়, যাতে আমাদের HTML এর ফাইল, CSS এর ফাইল, ইমেজ ফাইল এগুলো যাতে একসাথে মিশানো যায়, সেই জন্য আমরা করবো কি, বিভিন্ন ফোল্ডার ক্রিয়েট করে সেখানের মধ্যে রাখবো। সুতরাং কথা অনুযায়ী আমি ছবিটা এই IMG ফোল্ডারের মধ্যে রাখতেছি। এটার মধ্যে রাখলে আপনারা বুঝতেই পারতেছেন যে কী সুবিধাটা আমরা পাবো। তো এটা আমরা খেয়াল করে করবো। এটা হচ্ছে কি আমাদের কাজের সুবিধার্থে, এটা কোনো ফর্মালিটি না, জাস্ট এটা কাজের সুবিধার্থে, যাতে আমরা ইমেজ সহজে খুঁজে পাই বা আমরা যাতে ইমেজগুলোর সাথে যাতে একটা আলাদা একটা পার্টের মধ্যে রাখতে পারি সেজন্য করা। তো আমি IMG ফোল্ডারের মধ্যে রাখতেছি। তো এখন কথা হচ্ছে আমরা IMG ফোল্ডারের মধ্যে রাখলে কীভাবে এটাকে লিঙ্ক করব সেটা দেখবো আগে, তারপর আমরা ডিরেক্ট কীভাবে লিঙ্ক করবো সেটাও দেখে নেব। তো IMG ফোল্ডারের মধ্যে হলে হবে কি, আমাদেরকে প্রথমে বলে দিতে হবে
যে আমাদের ইন্ডেক্স যেটা আছে সে কিন্তু ইমেজটা কিন্তু এই পেজের মধ্যে প্রথমে খুঁজবে যে এইখানে কোনো ইমেজ আছে কি না। যদি এখানে কোনো ইমেজ না পায় তখনই সে করবে কি অন্য কোথাও খুঁজতে যাবে। তো আমাদেরকে বলে দিতে হবে যে এই পেজের ছবিটা তো নাই, এই পেজে আছে কি একটা ফোল্ডার আছে, তো ফোল্ডারের মধ্যে গিয়ে তারপর কিন্তু ছবিটা বের করতে হবে। তো ছবিটার নাম হচ্ছে i3। তো আমি ওকে বলে দিলাম যে তুমি প্রথমে যাবে কোথায়, IMG ফোল্ডারের মধ্যে যাবে, তারপরে যাবে i3 নামে একটা ফটো আছে সেটা নিয়ে আসবে। এবার যদি আমি ব্রাউজারে গিয়ে এটা ওপেন করি তাহলে কিন্তু সে ছবিটা পেয়ে যাবে। ওপেন করতেছি, দেখতেই পাচ্ছেন ছবিটা কিন্তু পেয়ে গেছে। এখন আমি যদি এখানে ওকে IMG যে ফোল্ডারটা আছে এটা যদি না দিতাম, আমি যদি ডিরেক্টলি সেভ করতাম ছবিটার নাম দিয়ে, রিফ্রেশ করে দেখলাম, দেখতেই পাচ্ছেন ছবিটা কিন্তু এখানে আসতে পারেনি বা ছবিটাকে সে খুঁজে পাচ্ছে না। কারণ কি, সে এইখানে খুঁজতেছে ছবিটা, কিন্তু সে এইখানে খুঁজতেছে। তো এখন এখানে তো ছবিটা নেই। এখন আমি যদি এখান থেকে ছবিটা কপি করি, এখান থেকে যদি কপি করি, আপনাদেরকে আমি সবগুলো ওয়ে দেখা দিচ্ছি। এখন এটা যদি আমি পেস্ট করি এখানে, এখন যদি আমি ব্রাউজারে যাই এবং যদি এটা রিফ্রেশ করি, দেখতে পাচ্ছেন ছবিটা কিন্তু সে পেয়ে যাচ্ছে। কারণ কি, সে ছবিটা প্রথমে এসে এখানে খুঁজতেছে। তো এখানে যখন খুঁজতেছে, আমি যখন এখানে বলে দিলাম যে ডিরেক্ট ছবিটার নাম লিখে দিলাম, তখন সে এসে এখানে খুঁজে নিবে। আর যদি আমি এখানে বলে দিই যে না তুমি এখানে না, প্রথমে আগে ইমেজ ফোল্ডারের মধ্যে যাবে, তাহলে এখানে বলে দিতে হবে যে ইমেজ ফোল্ডারে গিয়ে তারপর i3 নামের যে PNGটা আছে সেটা যাতে সে নিয়ে আসে। তো আমি এখন এটা আবার ডিলিট করে দিচ্ছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় যে ছবিটা কোথা থেকে পাচ্ছে। এবার আমি সেভ রিফ্রেশ করলাম, দেখতে পাচ্ছেন ছবি কিন্তু ঠিকঠাক মতো পেয়ে যাচ্ছে সে, কারণ সে প্রথমে ফোল্ডারে গিয়ে তারপর সেখান থেকে এই i3 নামের যে ছবিটা রয়েছে সেটা খুঁজে নিয়ে আসছে। তো এটা হচ্ছে আমরা একভাবে একটা ইমেজ আমাদের ওয়েবসাইটের মধ্যে দিতে পারি। সেটা হচ্ছে আমরা আমাদের লোকাল যে পিসি থাকবে সে পিসি থেকে। এখন কথা হচ্ছে আমরা যদি অনলাইন থেকে কোনো ছবি ডিরেক্টলি ইউজ করতে চাই তখন কীভাবে ইউজ করব। তো আমি প্রথমে গুগলে যাচ্ছি, এখানে লিখতেছি ফ্লাওয়ার। তো এখান থেকে ধরুন আমরা যে কোনো একটা ছবি নিচ্ছি, কোনটা নিতে পারি, ধরুন এটাই নিলাম। তো এটা নেওয়ার জন্য কি করতে পারি, এখান থেকে দেখুন যে কপি ইমেজ অ্যাড্রেস আছে একটা। তো আমি যদি এটা কপি করে নিই, কপি করে নিয়ে যদি আমি এখানে আমার ওয়েবসাইটের জন্য এখানে দিয়ে দিই, এই যে সোর্স আছে সোর্সের মধ্যে আমি জাস্ট এখানে ওর লিঙ্কটা দিয়ে দিব, পেস্ট করে দিলাম। এবার যদি আমি সেভ করি, সেভ করার পর যদি এখানে এসে রিফ্রেশ করি, দেখতে পাচ্ছেন ছবিটা কিন্তু সরাসরি এই ওয়েবসাইট থেকে নিয়ে নিয়েছে। এখন এখানে একটা কথা আছে, সেটা হচ্ছে কি আপনার কিন্তু এই কাজটা করার জন্য আপনার নেট থাকতে হবে। এখন দেখা যাচ্ছে আপনি এখান থেকে লিঙ্ক করেছিলেন, এখান থেকে আপনি লিঙ্ক করেছেন আপনার ওয়েবসাইটে, এখন দেখা যাচ্ছে আপনার কারেন্ট নাই বা কোনো কারণে আপনার নেট নাই এখন। তখন যদি আপনি আপনার ওয়েবসাইটটা ওপেন করে আবার কাজ করতে চান, তখন কিন্তু দেখবেন যে আপনার ছবিটা কিন্তু লোড হচ্ছে না, কারণ সে এই সার্ভারে কিন্তু কানেক্ট করে আপনার জন্য এই ছবিটা কিন্তু লোড করতে পারবে না, কারণ আপনার এটার জন্য অবশ্যই নেট থাকতে হবে। তো আমরা যেহেতু প্র্যাকটিস পারপাস করব, তো আমরা করব কি, আমরা এখান থেকে না নিয়ে আমরা সরাসরি আমাদের ফোল্ডারের মধ্যে সেভ করে রেখে আমরা ছবি সেখান থেকে ইনক্লুড করব আমাদের ওয়েবসাইটের মধ্যে। তো আমি আপনাদের দুইটা প্রসেসই দেখাই দিলাম যে কীভাবে আমরা ছবিগুলো নিয়ে আসতে পারি। আমি অল্টারনেটিভের টেক্সটের মধ্যে দিয়ে দিচ্ছি ফ্লাওয়ার, যাতে ছবিটা লোড হতে দেরি হলে যাতে এই লেখাটা আসে। তো এখন আমাদের ছবিটা আসছে ঠিকই, কিন্তু এখন আমরা চাচ্ছি যে ছবিটা পুরো এত বড় থাকবে না, আমরা চাচ্ছি ছবিটা হাফ রাখবো বা অর্ধেক সাইজে নিয়ে আসবো, মানে ছবিটার সাইজটা আমরা ছোটো করব। তো সেটা কীভাবে করতে পারি, এখন সেটা করার জন্য আমরা এখানে একটা অ্যাট্রিবিউট ইউজ করতে পারি। ওই যে আপনারা তো জানেনই স্টাইল অ্যাট্রিবিউট, যেটার মধ্যে আমরা সবসময় কাস্টমভাবে এগুলোকে এডিট করতে পারি। তো এটার মধ্যে আমি করব কি, এখানে আমি ছবিটাকে বলে দিব যে একটা নির্দিষ্ট একটা উইথ দিয়ে দিব। উইথ হচ্ছে মানে পাশাপাশি একটা পিক্সেলে ওকে একটা সাইজ দিয়ে দিব। তো উইথ দিব আমি, ধরুন এখান থেকে উইথ দিচ্ছি 300 পিক্সেল, আর হাইটটা দিয়ে দিব আমি, হাইট দিব, হাইট দিব আমি অটো। এবার যদি এটা সেভ করি, সেভ করে যদি আমি রিফ্রেশ করি, এটা কিন্তু 300 পিক্সেলের মধ্যে চলে আসছে। এখন আমি যদি এখানে একটা হাইটও দিয়ে দিতাম, ধরুন 200 পিক্সেলের একটা হাইট দিয়ে দিলাম, তারপর যদি সেভ করতাম, দেখতে পাচ্ছেন ছবিটা কিন্তু সে টেনে কিন্তু 200 পিক্সেলের মধ্যে এটা সেট করে দিয়েছে। তো এটার মধ্যে আমরা কি বুঝতে পারতেছি, এটার মাধ্যমে বুঝতে পারলাম যে আমরা আমাদের ইমেজটাকে কাস্টমভাবে চাইলে কিন্তু যে কোনো সাইজে আমরা এটাকে ইউজ করতে পারবো, যে কোনো সাইজে করতে পারবো এটাকে। কিন্তু আমি আপনাদেরকে বলবো, যখন আপনারা ইমেজটা ইউজ করবেন তখন করবেন কি, ইমেজটাকে এখানে উইথ দিবেন ঠিকই, কিন্তু হাইটের জায়গায় কিন্তু হাইটটা দেওয়ার প্রয়োজন নাই, এটা জাস্ট এখানে অটো দিয়ে রাখবেন। তাহলে হবে কি, এক্স্যাক্টলি ইমেজের যে সাইজ সেই সাইজটাই নিয়ে ইউজ করবে ছবিটাতে, মানে সে ছবিটাকে কোনো নষ্ট করবে না বা টেনে টেনে কোনো লম্বা করবে না। তো আমি এটা রিফ্রেশ করতেছি, তো দেখতেই পাচ্ছেন ছবিটার যে অরিজিনাল সাইজটা সে সাইজই আছে। তো আমরা এটা উইডের মাধ্যমে করতে পারছি কি, আমরা উইডের মাধ্যমে আমরা আমাদের ইমেজটাকে বড় ছোট করতে পারতেছি। আমি যদি এখানে দিয়ে দিই 1000 পিক্সেল দিয়ে যদি সেভ করি, সেভ করে যদি এখানে রিফ্রেশ করি, দেখতে পাচ্ছেন ছবিটা কিন্তু বড় হয়ে গেছে।
এটা হচ্ছে যখন আমরা আমাদের ইমেজ ইউজ করব, সেটা হচ্ছে উইডের মাধ্যমে আমরা আমাদের ইমেজটাকে চাইলে কী করতে পারবো, বড় ছোট করতে পারবো। তো এটা হচ্ছে আমাদের ইমেজের কাজ। তো আজকে আমরা কি দেখলাম, আজকে দেখলাম যে ইমেজ আমরা কীভাবে আমাদের ওয়েবসাইটের মধ্যে নিয়ে আসতে পারি। তারপর দেখলাম ইমেজের মধ্যে সোর্স আমরা কীভাবে ইউজ করতে পারি, আমরা কোন জায়গা থেকে কীভাবে আনবো সেটা। অনলাইন থেকে চাইলেও আমরা ছবি নিয়ে আসতে পারবো আমাদের ওয়েবসাইটে সরাসরি লিঙ্কের মাধ্যমে। আর যদি চাই যে না আমরা আমাদের লোকাল পিসি থেকে আমরা ছবিটা ওয়েবসাইটের মধ্যে দিব, তো সেটার জন্য আমরা লোকাল পিসিতে রেখে ফোল্ডারের মধ্যে সেভ করে রেখে সেখান থেকে আমরা সরাসরি লোকেশনটা সোর্সের মধ্যে দিয়ে দিব। তো তারপর হচ্ছে অল্টারনেটিভ টেক্সট, এটার মাধ্যমে আমরা আমাদের যখন ছবিটা লোড হতে অনেক সময় দেরি হয়, তো তার পরিবর্তে যে লেখাটা শো করবে বা এই ছবিটা রিলেটেড আমরা একটা চাইলে টেক্সট এখানে দিয়ে দিতে পারি। তারপর হচ্ছে আমরা আমাদের ছবির যে কোনো সাইজে ইউজ করতে পারি, বা যে সাইজটা আমাদের প্রয়োজন কাস্টমাইজ করে আমরা সেই সাইজটা দিতে পারি। সেটা কীভাবে দিতে পারি, সেটা অ্যাট্রিবিউটের মাধ্যমে আমরা চাইলে উইথ দিয়ে এটা দিয়ে দিতে পারবো। তো এগুলো শুধু এখন আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি, পরবর্তীতে কিন্তু আমরা যখন সিএসএস শিখবো তখন কিন্তু আপনাদের কাছে কনসেপ্টটা খুব ক্লিয়ার হয়ে যাবে, আপনারা ইজিলি ইউজ করতে পারবেন সব কিছু। তো ধীরে ধীরে যেহেতু আমরা শিখতেছি, আমরা সবগুলো ট্যাগই শিখে রাখা দরকার। তো আজকের পর্বটি এই পর্যন্তই। আশা করছি আপনাদের সকলেরই ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, এবং পরবর্তী ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন। আর তাছাড়া আমার ফেসবুক গ্রুপ রয়েছে এবং ফেসবুক পেজ রয়েছে, সেগুলোর লিঙ্ক আমি ডিসক্রিপশন দিয়ে দিব, আপনারা চাইলে সেগুলোতে জয়েন হয়ে যেতে পারেন। আর বিভিন্ন ধরনের যে কোনো ধরনের সমস্যা যদি পড়েন বা যে কোনো ধরনের ট্যাগ রিলেটেড সমস্যার কথা আপনি আমার গ্রুপের মধ্যে গিয়ে পোস্ট করতে পারেন, সেখানে পোস্ট করলে আমি আপনাদের হেল্প করার চেষ্টা করব। গ্রুপের লিঙ্ক আমি দিয়ে দিয়েছি। আর ভিডিও নিয়ে যদি কোনো ধরনের মন্তব্য থাকে তাহলে অবশ্যই ভিডিওর নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আপনাদের কমেন্ট পেলে আমি আমার ভিডিও আরও উন্নত করতে পারবো ইনশাল্লাহ। যে কোনো ধরনের মন্তব্য থাকলে আপনারা আমার সাথে শেয়ার করতে পারেন। তো পরবর্তী ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।